আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধু, ইসলামের ইতিহাস শুনলে, ইসলামের নিয়ে কথা শুনলে ইমান বাড়ে এবং ইমান মজবুত হয়। এই জন্য আমরা বেশি বেশি ইসলামের ইতিহাসগুলো শুনব। কিভাবে মক্কা মদিনার মুসলমানেরা, কিভাবে সাহাবীরা ইসলাম কবুল করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ইসলামের দাওয়াত দিয়েছেন, শুধু মক্কায় বাসী ইসলাম কবুল করেছেন। মক্কার বাইরে কেউ এই এখন পর্যন্ত ইসলাম কবুল করে নাই। মহান আদর্শ, আল্লাহর আদর্শ তারা কবুল করে নেননি। এবার সেই সুযোগ এলেন মদিনায় এক যুবকের সেই সৌভাগ্য প্রথম হলো। কেমন করে? আওয়াজ আর খাজরাজ মদিনায় দুইটি গোত্র, তাদের মধ্যে বহুদিনের দুশ্মনী ছিলেন। কে কাকে জব্দ করতে পারে এইভাবে তাদের রোজ প্রতিদিনের ফিকির ছিলেন। কে কাকে জব্দ করতে পারে, কে কাকে ধ্বংস করতে পারে। খাজরাজ সর্দার এলেন মক্কার কুরাইশদের সাহায্য জন্য, আওয়াজকে হারিয়ে দেওয়ার জন্য। কুরাইশদের কাছে সাহায্য চাচ্ছেন যে আওয়াজকে কিভাবে হারানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পেয়ে খাজরাজ গোত্রের সর্দারের সাথে দেখা করলেন। তিনি বললেন, আপনাদের জন্য মক্কায় এসে তার চেয়ে ভালো কথা আমার কাছে আছে। আপনারা যে জন্য মক্কায় এসেছেন এর চাইতে ভালো কথা আমার কাছে আছে। খাজরাজ গোত্রের সর্দার জিজ্ঞাসা করিলেন, কি সেই কথা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা যদি শুনেন তবে আমি বলতে পারি। তারা রাজি হলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা একমাত্র আল্লাহর ইবাদত করুন। আল্লাহ সব মানুষকে সৃষ্টি করেছেন, তার কাছে ছোট বড় সবাই সমান। আপনারা সবাই একমাত্র তারই বান্দা হয়ে যান, তাহলে লড়াই আর দরকার হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর কোরআন শরীফ তেলাওয়াত করিলেন। আল্লাহ ভালো কাজ করতে, সকলকে উপকার করতে ও আত্মীয় স্বজনকে দান করতে হুকুম দিয়েছেন এবং খারাপ কাজ করতে বারণ করেছেন, এমনকি খারাপ কাজ করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আপনি মদিনার যারা আসছে মদিনা থেকে মক্কায় এদেরকে বোঝাচ্ছেন। কোরআন শরীফ তেলাওয়াতের পর তিনি বললেন, আপনারা যদি ইসলাম কবুল করেন, মুসলমান হয়ে যান, এক মুসলমান অন্য মুসলমানের ভাই, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। মুসলমানের কোনো ভেদাভেদ নাই, তারা সবাই এক আল্লাহর বান্দা, তারা সবাই মিলেমিশে বাস করে, এক অপরের সাথে মারামারি করে না, লড়াই করে না। মদিনা দলটির মধ্যে একজন যুবক ছিল, তিনি হযরতে আয়াজ বিন মালিক। তিনি বললেন, এত ভালো কথা, লড়াই করার চেয়ে লড়াই যাইতে না হওয়া তা তো অনেক ভালো কথা। হযরতের কথা শুনে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমাদের ভালো ছাড়া খারাপ তো হবে না। এই যুবক বলতেছে, রসুলের কথা শুনে আমাদের ভালো ছাড়া তো আর খারাপ হবে না, কোনো রক্তপাত হবে না, কারোর সাথে আমাদের লড়াই করতে হবে না। হযরত আয়াজের কথা সর্দার ভীষণ রেগে যান। সে রাগে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর মুখে থাপ্পড় ছুঁড়ে মারল এবং তাকে গালিগালাজ করতে থাকলো অকথ্য ভাষায়। কিন্তু পাথর মারলেই কি হবে? রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার মন থেকে সকল অন্ধকার দূর হয়ে গেছে। তারা মারলেই কী হবে, কাটলে কী হবে, আঘাত করলে কী হবে? রাসূলের মুখের বাণী শুনে সেই যুবক কী করছেন, তার সব কষ্ট, ভেদাভেদ, মানুষের প্রতি হিংসা সব দূর হয়ে গেছেন। তিনি সাথে সাথে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। নতুন মানুষ হিসেবে তিনি ফিরে গেলেন মদিনায়।
তাহলে আমাদের কি করতে হবে? আমরা সকল মুসলমান কি ভাই ভাই, আমাদের ভিতরে কিছু অভ্যাস আছে। আমার আমার এই মুসলমানের ভাইয়ের কথা আমি আরেক মুসলমান ভাইকে লাগিয়ে দিই। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধু, আপনাদের অনুরোধ করি, আমরা সবাই মুসলমান ভাই ভাই। আমার মুসলমান এক ভাইকে আমি কষ্ট দিয়ে আমার কী লাভ হবে? কি হবে? আমার আরও ক্ষতি হচ্ছে। দেখেন, হাদিস শরীফ আসছে, কোনো মুসলমানের দোষ যদি অন্য মুসলমানের কাছে বলা হয়, সে কি মৃত্যু ভাইয়ের ঘুষ খাওয়া হয়। কিয়ামতের মাঠে ওই যে মানুষের দোষ নিয়ে আরেকজনের কাছে লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার হাত দুটো কি পিতলের হাত বানিয়ে দিবে, নখগুলো পিতলের নখ বানিয়ে দিবেন। সে নিজের মুখের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে তার নিজের হাতে রাখবে, যে অন্যজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে দেয় এবং কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হয়। এই জন্য তারা এইভাবে শাস্তি দেওয়া হবে কিয়ামতের মাঠে। এই জন্য আমরা সবাই কি করব? সবাই একটা ইসলামের পতাকার নিচে আসে আমরা সবাই একটা চিন্তা করব, আমরা মুসলমানের ভাই। আমি দেখি যদি আমার একটি মুসলমান ভাই কষ্টে আছে, তাকে আমি উপকার করব। উপকার যদি করতে না পারি, তার কোনো ক্ষতি করব না। এই জন্য আমরা সবাই আজ থেকে নিয়ত করি, আমরা সকল মুসলমান মিলেমিশে এক ইসলামের পতাকার নিচে থাকব এবং জান্নাতে আমরা সকলে মিলেমিশে যাওয়ার চেষ্টা করব। যদি আমি জান্নাতে যাই, আমার ভাই কেন জান্নাতে যাইতে পারবে না? আমি জান্নাতে যাব, আমার ভাই জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আমি জান্নাতে গেলে আমার ভাইও জান্নাতে যাবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা সবাই সমাজের ভিতরে চলাফেরা করি, দেখব আমাদের সমাজের ভিতরেও শান্তি আল্লাহ তাআলা দান করবেন এবং এই সমাজের ভিতরে কোনো চুরি, বদমাইশি, কোনো নির্যাতন, কোনো ব্যভিচার থাকবে না ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আর যে ইতিহাসটা আমি শুনলাম, এই ইতিহাস এবং এই আলোচনার ভিতরে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মানা এবং বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।